শাসন না মেনে, কোনো বারণ না শুনে, কোনো শাসন না মেনে, কোনো বারণ না শুনে, শুধু হারানোর নেশা। ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়, ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়, ডানা মেলে মনটা 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 উড়ে যেতে চায়। লাল মাটি ছড়ানো লাল মেঠো পথে, পায়ে পায়ে যায় সে দূরে হেঁটে যেতে। লাল মাটি ছড়ানো লাল মেঠো পথে, পায়ে পায়ে যায় সে দূরে হেঁটে যেতে। কিছু নতুন কথায়, কিছু নতুন সুরে, কিছু নতুন কথায়, কিছু নতুন সুরে, কিছু অচেনা আশায়। ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়, ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়। ওই সবুজ পাহাড়, দূর নীল আকাশ, সব ছুঁতে চায়, ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়, ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়, ডানা মেলে মনটা আমার উড়ে যেতে চায়। আরে কই গো, কোথায় গেলে? বলি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? আরে কি হয়েছে এটা কি? হ্যাঁ, এই সকাল সকাল এত চিৎকার করছো কেন? চেঁচাচ্ছি কি আর সাধে? আমার চশমাটা কোথায়? কেন, এখানেই তো ছিল। আজকাল আমার কোনো জিনিসের খোঁজ পাওয়া যায় না। মানে এটা কি? কি হলো? চশমাটা না খুঁজে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তোমার মুখটা দেখতে ইচ্ছা করছে তাই দেখছি। ন্যাকামোতে আর বাঁচি না। এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হচ্ছে হোক, নিজের জিনিস নিজে খুঁজে নাও। মানে? মানে মানে মাথায় এটা কি? ও এইখানে আমার মন্টু সোনা। এবার দেরি হয়ে যাচ্ছে, যাও। ও হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ আসি, থ্যাংক ইউ। হ্যাঁ কি রে, গানের স্কুল যাবি না? যাবো তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই রেডি হয়ে নে, তোর ছোটদাকে খেতে দিয়ে তারপর আমি তোর খাবারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। চা। রাখো। ছবিটা আজ কমপ্লিট করতে হবে বৌদি, কাল ডেলিভারি আছে। হ্যাঁ রে, এতদিন পরে পিসিটাকে মনে পড়লো।
সেই কোন ছোটবেলায় এসেছিলিস? তোর পিসেমশাই তখন নকশাল করত। একদিন হঠাৎ পুলিশ এসে তোর পিসেমশাইকে নিয়ে চলে গেল। তোর বাবা কিছুই জানতো না, রেগে খাবার ছেড়ে উঠে পড়ল। তোর পিসেমশাই নকশাল করে শুনে সেই যে উঠে চলে গেল, আর কোনোদিন আমার মুখ দেখেনি, আমার খোঁজ খবরও নেয়নি। বাবা কিন্তু তোমাকে এখনো খুব মিস করেন। বাবাকে আমি পুরনো অ্যালবাম দেখতে দেখেছি। সুমনা এলো, তুই খা। একটু দেরি হয়ে গেল মা। আয় আয়, হুম। তাড়াতাড়ি আয়। আরে কি ব্যাপার, এত তাড়াহুড়ো করছো কেন মা? দেখ কে এসেছে। চিনতে পারলি না তো? ওরে আমাদের রিজু, তোর মামার ছেলে। ভাই, জানিস তোর কথা মা খুব বলে। কতদিন ভেবেছি যে কলকাতায় গিয়ে তোর সঙ্গে একবার দেখা করে আসবো। আমিও সব সময় তোমাদের কথা ভাবতাম, ফোন নম্বর নেই যে একটা ফোন করব। কিন্তু পিসি, তোমরাও তো কলকাতায় আসতে পারতে, আসোনি কেন? আমি তো আমার ভাইকে চিনি, আমরা গেলে ও অসন্তুষ্ট হতো। জানিস প্রত্যেকটা ভাই ফোটায় আমি তোকে কি মিস করতাম। আর যখন রাখির দিনগুলো আসতো আমার তখন বুকটা খাঁ খাঁ করতো। আরে বাবা, আমি তো এসে গেছি নাকি? এবার থেকে প্রত্যেকটা ভাই ফোঁটায় প্রত্যেকটা রাখিতে আমি আসবো, ওকে? এবার তো একটু স্মাইল দাও। এবার যখন চলে এসেছিস তখন কিন্তু তোকে আর ছাড়ছি না। তোকে আমাদের গ্রামটা পুরো ঘুরে দেখাবো, দেখিস খুব ভালো লাগবে। এই দিয়া, বাবুকে একটু ডেকে আনতো। আচ্ছা, এনে এনে। ওই তো ছোটদা এসে গেছে। শোনো না, হ্যাঁ তোমাদের না জিজ্ঞেস করে আমি একটা কাজ করে ফেলেছি, বুঝলে? ওমা, কি কাজ? আরে ওই বাজারে রানার বাবার সঙ্গে দেখা হয়েছিল তো হ্যাঁ দাও। বলছিল যে দিয়ার সঙ্গে তোমার ওই রানার বিয়ের ব্যাপারে। কি? না মানে বাজারে ওই বাবার সঙ্গে দেখা হলো। আমি এখন বিয়ে করব না। রানা খুব বাজে ছেলে দাদা, ওর সম্পর্কে না জেনে শুনে তোমার সিদ্ধান্তটা নেওয়া উচিত হয়। বললো তাই। ওর বাবার সঙ্গে দেখা হলো আর তুমি হ্যাঁ বলে দিলে? এরকম বিয়ে শাদির ব্যাপারে হুটহাট করে হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, আরে বাবা আমি না করে দেবো, তোমাদের যখন পছন্দ নয়। শান্তি তো? আরে আগে ছোটদার জন্য একটা মিষ্টি বউ নিয়ে আসো, তারপর আমার কথা ভাববে। আর তাছাড়া আমার এই বিয়েতে কোনো ইন্টারেস্ট নেই। দেখ বাবা মৃত্যুর সময় তোদের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, সেটা তো আমায় পালন করতেই হবে, তাই না বল? আচ্ছা, আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? বোঝা নয়, দায়, আই মিন লাইবিলিটিস। দূর, আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। তা বলছিলাম কি, ওই কাগজে একটা বিজ্ঞাপন দিলে কেমন হয়? ওই আজকাল তো বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখে সমস্ত বিয়েটা হচ্ছে আর কি, তাই। এমন করছো না যেন ছেলের আকাল পড়ে গেছে। এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া দিয়া আমাদের সুশ্রী, লেখাপড়া জানে, গান জানে, তুমি ওর বিয়ে নিয়ে এত ভেবো না। ও
নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নে বৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নে বৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ববানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ববানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো নগন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। দিয়া, তুমি কি করে বুঝলে? কোন ছোটবেলা থেকে তোকে দেখছি। তোর ছোটদাকে একবার আসতে বলিস তো। কেন? সরস্বতী পুজোর প্রোগ্রামটা ঠিক করতে হবে না? সব অ্যারেঞ্জ করা, ডেকোরেটরস ঠিক করা, স্টেজ লাইটস ঠিক করা। তোর ছোটদা ছাড়া এগুলো কে করবে বলতো? আচ্ছা বলবো, তবে আজ শুধু তোমার সাথে গল্প করব। গল্প? হ্যাঁ। কি গল্প করবি? তোমার কথা। পাগল মেয়ে। তুমি এই অনাথ ছেলে মেয়েদের এত ভালোবাসো, ওদের জন্য তুমি নিজে সংসারও করলে না। এটা কি সংসার নয়? এদের নিয়েই তো আমার সংসার। এই যে তুই এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও এখানে আসিস, এই অনাথ ছোট ছোট ছেলে মেয়েগুলোকে এত ভালোবাসিস, এটাই কি কম বল? ছোটবেলায় মা বাবাকে হারালাম, মায়ের মুখটা আবছা আবছা মনে পড়ে। তাই ভাবছি তোমার মতো এদের সাথে সারা জীবনটা এইভাবেই কাটিয়ে দেব। দূর বোকামি, তোর বৌদিও তো তোর মায়ের মতো। তাছাড়া দেখবি এমন একজন তোর জীবনে আসবে, তাকে ভালো না বেসে থাকতেই পারবি না। ধুর, তুমি না, আমার এই ন্যাকা ন্যাকা ভালোবাসা একদম ভালো লাগে না। ওমা, রিজু ওঠেনি এখনো? না রে, এখনো ঘুমোচ্ছে। আসলে কাল এতটা জার্নি করে এসেছে তো। তুমি আমায় দাও, আমি দিয়ে আসছি। ঠিক আছে, যা দিয়ে। হ্যাঁ হ্যাঁ।
চুপটি করে শুয়ে থাকো। কিরে ওঠ, চা এনেছি। চমকে উঠলি কেন? মাথাটা খুব ধরেছে। বলিস কি? কি যে করিস না। হ্যালো, হ্যাঁ শোনো না, তুমি একবার আসতে পারবে? আরে তোমাকে বলেছিলাম না, আমার ভাই যে কলকাতা থেকে এসেছে, হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ। কাকে ফোন করেছিলে? তোর হবু জামাইবাবুকে। হোয়াট? ইয়েস মাই ব্রাদার। কিন্তু আমার তো কিছু হয়নি। তোকে ভাবতে হবে না, তুই চুপ কর, ঠিক আছে? দেখ কি করছে কে জানে, এত কেন লেট করছে। সুমনা, সুমনা, ওই তো এসে গেছে। এসো এসো। কার কি হয়েছে? আরে রিজু, তুই? প্রদীপদা তুমি? এই তুমি ওকে চেনো নাকি? চিনি মানে, আমরা দিল্লি আর্ট ক্যাম্পে দুজনে একসঙ্গে ছিলাম। ও, যদিও আমার থেকে জুনিয়র। জানো সুমনা, আমার দেখা ও হচ্ছে বেস্ট ফটোগ্রাফার। রিজু, তবে তোর সঙ্গে আমার এভাবে দেখা হবে ভাবিনি কোনোদিন। যাক, তাহলে আর আমাকে আলাপ করাতে হলো না, কি বলো? প্রতিমদা, হ্যাঁ তুমি এখন ছবি আঁকছো তো? আরে ছবি আঁকছে কি রে, ওর ছবি তো রীতিমতো বিদেশে বিক্রিও হচ্ছে। তোর খবর বল। তা তুই এখানে? আরে বসো বসো বসো। আমরা নেচারের উপর একটা প্রজেক্ট করছি, যেই প্রজেক্টের চিফ ফটোগ্রাফার আমি। ফাইন। আচ্ছা শোন, এখানে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে জাস্ট আমায় বলবি। আফটার অল। আরে বলতে হবে না, আমি জানি। এই শোন, বিকেলে আমাদের বাড়িতে আয় না। যেতে পারি, তবে তোমার পেন্টিং দেখতে। ওকে, ডান। আয় রিজু, এই ছবিটা রিসেন্ট করলাম। বিউটিফুল। এখানে না এলে তোমার ছবিগুলো না দেখার আফসোস থেকে যেত। দূর, কি যে বলিস। বাহ, এই ছবিটা তো খুব সুন্দর।
তোমার প্রচুর বইয়ের কালেকশন। জানিস তো রিজু, এই ছবিটা স্কেচ করতে করতে ভেবেছিলাম অন্যভাবে করব। ভাবলাম না, পেন্সিল স্কেচটাই ঠিক আছে। কিন্তু এখন ভালোই দাঁড়িয়েছে। ভেবেছিলাম ভাবনাটা পরের ছবিতে কাজে লাগবে। ওয়াও, এক্সিলেন্ট। এ হলো রিজু। দিল্লি আর্ট কলেজে পড়ার সময় আমরা রুমমেট ছিলাম। ও দারুণ ছবি তোলে। তোর গান শুনে চলে এসেছে। বাহ, এই বয়সে খুব সুন্দর গান করেন তো। তুই ওকে আগে আপনি করছিস কেন? ও ক্লাসিক্যাল গায় বলে। দাদা বৌদি এমনিতেই ওকে সব সময় হ্যান্ডেল উইথ কেয়ারে রাখে। তুই আর মাথায় তুলিস না তো। ছোড়দা, দুদিন ধরে জুয়ার লাখটাই খারাপ যাচ্ছে। এই আমার রইল 100, এই আরো 100। কিরে রানা, তোরটা শো কর। করছি। এক টেক্কা, 2 টেক্কা, 3 টেক্কা। রানা, তোর তো কিন্তু 500 টাকা পাই। বললাম তো পরে নিয়ে নিস, একদম নেই আমার কাছে। না ভাই, আজই দে। বললাম তো এখন নেই, পরে নিয়ে নিস। দেখ রানা, কি চাইন করিস না। তোদের সাথে খেলাটাই বেকার। মাল চাইলেই ক্যাজরা। যা বলেছিস। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর রাখ এখানে।
আরে তাড়াতাড়ি কর। কি বরুণদা, আরে আপনি- কেমন আছেন? ভালো ভালো। এই তোরা কাজটা কর, আমি আসছি। হ্যাঁ চলুন চলুন, ওখানে গিয়ে বসি। আসুন। বসুন বসুন এখানে। আচ্ছা, আপনি একা রয়েছেন, রানা কই? আছে এখানে কোথাও, পকেটে টান পড়লেই আসবে। আচ্ছা, শুনলাম আপনি নাকি রানার সঙ্গে রমেনবাবুর বোনের বিয়ে ঠিক করেছেন। কথা ফাইনাল কিছু হয়নি, ওই রমেনদা বলছিল আর কি। কিন্তু আপনি শুনলেন কোথায়? হ্যাঁ, রানাই তার বন্ধুদের বলছিল, শুনলাম। তাই? আচ্ছা বরুণদা, আমি এখন আসি, আমাকে একটু বাজারে যেতে হ্যাঁ হবে। ঠিক আছে, আসুন আসুন। আচ্ছা, নমস্কার। আসুন। বাবা কিছু টাকা দাও তো। কেন, কি করবি? এত প্রশ্ন করো না তো। সেদিন যে দিলাম, নিশ্চয়ই জুয়ায় হেরেছিস। কপালটা একদম সাথ দিচ্ছে না। এই কটা দিন এখন একটু শুধরে যা, রমেনবাবু বিয়েটা ফাইনাল করুক, তারপর যা খুশি করিস। ওর বর্দা আবার কি ফাইনাল করবে? আমি যখন ফাইনাল করেছি, ব্যাস ফাইনাল। এসব নিয়ে তুমি একদম টেনশন করো না। দাও কিছু টাকা দাও, হাত একদম খালি। ধর। ব্যবসাটাকেই লাটে তুলে দেবে মনে হয়। আমি বলি কি, ওই প্রতিমের বন্ধু কি যেন নাম? রিজু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রিজু। রিজু ছেলেটিকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো দিয়ার সঙ্গে কিন্তু খুব ভালো মানবে। তুমি এখনো তোমার ননদকে চিনলে না? যা না কুচু মেয়েও। বাহ, ও যখন গানে ফার্স্ট হলো তখন তো আমার বোন করে খুব লাফাচ্ছিলে, আর এখন আমার ননদ হয়ে গেল। এই যে তোমার ওই ফোঁস করে ওঠাটা না আমার ভীষণ ভালো লাগে গো। বলি দিয়া তো বড় হচ্ছে, কোথায় আমি ওর বিয়ের কথা ভাবছি, আর তুমি ইয়ার্কি মারছো? শোনো, রিজু ছেলেটা কিন্তু খুব ভালো, আর চাকরি বাকরিও ভালো করে। এ আমাদের বাবুকে দিয়ে বলালে কেমন হতো? ওহ, তোমার দেখছি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আরে এভাবে দুম করে বিয়ের প্রস্তাব দেওয়া যায় নাকি? তাছাড়া কদিন দেখো, শহুরে ছেলে। তাতে কি, আমিও তো কলকাতার মেয়ে, তোমাদের গ্রামে এসে কি মানিয়ে নিয়ে নি? তুমি হলে গিয়ে আমার বুকিং করা, 7 জন্মের বুকিং করা। সবে তো 1 জন্ম হলো ম্যাডাম। আদিক্ষেতা, যত বয়স হচ্ছে তত ভীমরতি বাড়ছে। এই শোনো, ভীমরতি না হলে প্রেম জমে না গো। তোমায় ভালোবাসি বলে তুমি বুঝি মনে ভাবো, তোমার চন্দ্রমুখ না দেখিলে আমি বুঝি মরে যাব। তোমায় ভালোবাসি। এই শোনো, কিরে, আলো জ্বালাসনি কেন? এমনি। মা খেতে দিয়েছে। যাচ্ছি। তাড়াতাড়ি আসিস। কত হলো? 5 টাকা। আরে আপনি? মিউজিক ক্লাসে যাচ্ছি। সেদিন কিন্তু আপনার গান আমার খুব ভালো লেগেছে। রাস্তায় দাঁড়িয়ে এইভাবে কথা বলাটা কি ঠিক হবে? ঠিক ঠিক, এটা তো ভাবিনি। সরি।
না মানে আমি ঠিক তা বলতে চাইনি, সামনে বসার একটা জায়গা আছে, ওখানে বসা যেতে পারে। কিন্তু আপনার যদি দেরি হয়ে যায়? না মানে আমি একটু আগেই বেরিয়েছি। ওকে চলুন। শুনেছি আপনি ভালো ছবি তোলেন। ওই আর কি, তবে তুমি সেদিন সরি তুমি বলে ফেললাম। অন্যায় করেছেন। আর কোনোদিন আপনি বলবেন না, আর এটাই আপনার শাস্তি। আর তাছাড়া দাদা তো আপনাকে অফিসিয়ালি পারমিশন দিয়েছে। তাহলে সেই শাস্তিটা দুজনের জন্যই সমান হোক, সেই পারমিশনটা না হয় আমিই দিলাম। চেষ্টা করব, তবে একটু সময় লাগবে। আচ্ছা, সেদিনকে যে রাগটা করছিলে ওটা কি সোহিনী? হ্যাঁ, কিন্তু আপনি তো উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে সেভাবে চর্চা করেন না, তাছাড়া এটা আপনার সাবজেক্টও নয়। তবু এত ভালো লাগলো কিভাবে? তুমি কি করে জানলে আমি চর্চা করি না? এককালে এই সমস্ত রাগরাগিনী রাজা বাদশাদের কেনা ছিল, দরবারের দেওয়ালে আছড়ে পড়তো গায়ক গায়িকাদের বিষাদ আবেগ। তোমার গানে সেই সমস্ত ইতিহাসে স্পর্শ পেলাম, বিশেষ করে তুমি যখন বাঁ হাত দিয়ে তোমার কানটাকে আড়াল করছিলে। বাইজি মনে হচ্ছিল। আমরা তো ইতিহাসের সেই সব দুঃখী বাইজিদের সুরই বহন করে চলেছি। বাহ, তুমি খুব সুন্দর কথা বলো। যদি কিছু মনে না করেন তাহলে একদিন আসুন না আমাদের গানের ক্লাসে। ইস, এবার কিন্তু উঠতে হবে, সময় হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই, এসো। রিজু, তোর সাথে একজন দেখা করতে এসেছে। ওর মা আমাদের বাড়ি কাজ করে, সামনের একটা আদিবাসী পাড়া আছে না, ওখানেই থাকে। তোমার নাম কি? বুধন। বাহ, তুমি বাংলাও জানো? হ্যাঁ, আমি বাংলা স্কুলে পড়ি। আচ্ছা, তা কোন ক্লাসে পড়ো? 3-তে। বাহ, খুব ভালো। আচ্ছা শোন, তুই কথা বল, আমি তোর জন্য চা করে নিয়ে আসি, কেমন? তোমার কোনো বন্ধু আছে? আছে তো, সিধু, আমার ক্লাসে পড়ে। তাকে তুমি ভালোবাসো নিশ্চয়ই? হ্যাঁ। আর কাকে ভালোবাসো? আর কাউকে না। তোমার মাকেও না? না। কেন? মা খুব বকে, সবসময় পড়তে বলে, আমার ভালো লাগে না। হ্যাঁ রে, কি এমন গল্প করছিস তোরা? সে অনেক কথা, তুমি বুঝবে না। চলো বুধন বাবু, তোমার দুটো ফটো তুলি। আমার ছবি? নাও, এইখানটাতে দাঁড়াও। এই বুধন, তোর মা ডাকছে, চল আয় আয় আয়। আবার এসো বুধন বাবু। আচ্ছা চল, বাড়ি যেতে হবে না? খুব মিষ্টি ছেলেটা। হ্যাঁ রে, বাবা নেই, আর মাও লোকের বাড়িতে কাজ করে। তুমি তো দেখছি খুব ইমোশনাল হয়ে পড়লে। না না, তা হ্যাঁ রে, তোর প্রজেক্টের কাজ কতদূর? ঠিক আছে, আর কয়েকটা দিন লাগবে। ও, তা তুই কাজ কর, আমি মায়ের স্নানের জলটা গরম করে দিই। আসি। হ্যাঁ, আর শোন, যদি চায়ের দরকার হয় না আমাকে বলিস, আর একটা চা দিয়ে যাব, কেমন? ঠিক আছে। বুঝলে, চিকেনটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তোমার বোন রান্না করেছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তার মানে বিয়ের সময় হয়েছে? ছোড়দা, ভালো হবে না বলে দিচ্ছি। আজ না হয় কাল তো বিয়ে দিতেই হবে। বৌদি, তুমি শুরু করলে,
আগে ছোটদার জন্য একটা বউ নিয়ে আসো, তারপর আমার কথা ভাববে। হ্যাঁ, পাড়ার লোকে বলুক যে বোনের বিয়ে না দিয়ে ছোটদা ড্যাং ড্যাং করে বউ নিয়ে চলে এলো। আরে তোরা তো বিয়ে বিয়ে করছিস কেন বলতো? আরে আমাদের দিয়া কি বুড়ি হয়ে গেছে নাকি? ঠিক বলেছো বড়দা, বৌদি তো বিয়ে বিয়ে করে একবারে আমার মাথা খারাপ করে দিল। আচ্ছা বাবু, তোর কলকাতার বন্ধুকে একদিন নেমন্তন্ন করে খাওয়া। হ্যাঁ ঠিক বলেছ, অত দূর থেকে আমাদের গ্রামে এসেছে, কচি পাটার ঝোল কিন্তু খাওয়াতেই হবে। হ্যাঁ, মাটন হলে কিন্তু তোমার জন্য এক পিস। হ্যাঁ, ডাক্তার কাকা তো তাই বলেছে। আরে না, আরে কচি পাঠাতে কোনো আপত্তি নেই, ও বুড়ো পাঠাতে আপত্তি, বুঝলি? বড়দা তুমি না। সেদিন তোর হবু বউকে দেখলাম একটা ছেলের সাথে যাচ্ছে। কোন ছেলে? নাম জানি না, কলকাতা থেকে এসেছি। ছবি টবি তোলে, খোঁজ নিয়ে দেখ গিয়ে তোর হবু বউয়ের আরো কি কি ছবি তুলেছে। বাজে বকিস না তো, কানে 2 ইঞ্চি নিচে এমন বাজাবো না তখন বুঝতে পারবি। ওই দেখো, বলতে না বলতেই তোমার হবু বউ এসে হাজির। কোথায় গিয়েছিলে দিয়া? কেন, তোমাকে সব জানতে হবে? আবার জানতে হবে। তোমার বড়দা আমার বাবাকে কথা দিয়েছে। পছাড়ো। ওয়ে তোমার জন্য তো সব পথই খোলা। আমাকে একদম বিরক্ত করবে না। দিয়া শোনো, আমি তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, আমি যখন তোমাকে বিয়ে করব বলেছি সেটাই ফাইনাল। তোমার বড়দাকে জানিয়ে দিও। কি হয়েছে দিয়া? ও, তুমি সেই কলকাতার বাবু? আপনি যেটা জেনেছেন ঠিকই জেনেছেন। শোনো, এটা শহর নয়, গ্রাম, কথাটা মাথায় রেখো। আমি জানি এটা গ্রাম, তবুও আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। চলো দিয়া। কি গুরু ফুটুস? ওফ, বলছিলাম কি, হ্যাঁ বলো। একটা কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলছো? আরে কথা ছিল বললাম তো। হ্যাঁ বলো। রাখো তো তোমার এসব কাজ। ওহ, হ্যাঁ বলো, কি বলছো? বলছি ওই বাবুর বন্ধুর বাবা মার সঙ্গে একবার কথা বললে ভালো হতো না? কেন গো, বাবুর বন্ধুর বাবা মা কি এসে গাছে জল দেবে আমার? ইয়ার কি মেরো না তো। আরে রিজুকে কালকে খেতে বলেছি। কখন বললে? আমি বলবো কেন, বাবুই বলেছে। ও দাদা, দাদা, এ দাদা। হ্যাঁ, কি বলছিস বল, কেমন আছিস? हाँ भागे तेहेंग में टांग नेहर आगो कते हिजु का नहीं दादा। বল কি বলবি? गप्पा बोठेन मिटांग मिलांग हुआ अनेक सेरेंग हुआ अब अब आपे जतो हरे हिजु हुई तपिया কিন্তু মানে अब बांग्ले लिखान बांगेगा जुमा। আমি আর তোর বৌদি যেতে পারবো না, তবে ছোট দাদা বাবু দিয়াকে নিয়ে যাবে, কেমন? हाँ इच्छा हिजु का नहीं दादा। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপার, আর কত সাজবি? মানে তোকে এমনিতে ভীষণ মিষ্টি লাগছে, তবে যার জন্য এত সাজছিস তার কেমন লাগবে জানি না। কিসব বলছো তুমি? প্রতিমের কিন্তু একটা মিষ্টি বোন আছে। তো না, কিছু না। ওকে, বাই।
আয় আয়। আরে রিজু, এসো এসো, বসো বসো। বস। কেমন আছো? ভালো। এত কিছু করেছেন, আমি কিন্তু এত কিছু খেতে পারবো না। এই হচ্ছে শহুরের লোকের স্বভাব, বুঝলি? আরে বাবা, আগে না খেলে বুঝবে কেমন করে তোমার পেটে কতটা জায়গা? দিয়া, দিয়া, আয় নে বস। আচ্ছা, নাও শুরু করো। বাবু, কাল বকুলদের ওখানে মেলা আছে, আমাদের সকলকে যেতে বলেছে। তুমি দিয়াকে নিয়ে চলে যেও। কাল আমার একদমই হবে না, আমাকে সকালে বেরোতে হবে। ও মা, তাহলে দিয়া কি করে যাবে? তাহলে বাদ দাও, কারো যেতে হবে না। না না, তা হয় নাকি? তাহলে একটা খারাপ দেখায় না? নো প্রবলেম, আমার কাছে এরও সলিউশন আছে। হ্যাঁ, কাল দিয়াকে নিয়ে রিজু যাবে। আমি? হ্যাঁ তুই। দেখ, ওটা আদিবাসীদের অনুষ্ঠান, কিছু এক্সক্লুসিভ স্ন্যাপ নিয়ে নিতে পারবি, তোর প্রজেক্টে কাজে লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি আর একটা চিপস নেব। কত? 10 টাকা? এনে নাও, এ নাও, ধরো। কি সুন্দর।
আমি? না 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 আমি পারবো না। আরে আরে এসে কানে কানে বলল হেসে, এক রাস ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, তাই রে নাই রে নাই রে নাই রে না, চুপটি করে বসে থেকো না। প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, এই জীবন বৃথা যাবে না। নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। নাও লুটে নাও জীবনেরই মজা, এ তেমন নয় তো কঠিন একেবারেই সোজা। মানুষের পাশে থেকো, একটু ভালোবেসো, মানুষের পাশে থেকো, একটু ভালোবেসো, বন্ধু ভুলে যেও না। নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। দাউড়িয়ে দুঃখ আছে যত, লক্ষ ব্যথার মাঝে হাসি মুখেই বাঁচো। উড়ি মেরে দাউড়িয়ে দুঃখ আছে যত, লক্ষ ব্যথার মাঝে হাসি মুখেই বাঁচো। কপালের লিখনটাকে আজ তুমি জানাও স্যালুট, কপালের লিখনটাকে আজ তুমি জানাও স্যালুট, কিছুতেই হেরে যেও না। নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। এক রাস ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, এক রাস ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, তাই রে নাই রে নাই রে নাই রে না, চুপটি করে বসে থেকো না। প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, এই জীবন বৃথা যাবে না। তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, হে তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, হে হে তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, হে তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, হে হে তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। এই চলো 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 চলো, তাড়াতাড়ি চলো,
বাচ্চাটার কি অবস্থা কি জানি। আরে এ তো বুদন bahkan hawan mancau ki gidra bancay kay tinya maram buri ni gidra bancay kay binko gara kata tinya go ni gidra binko gara kata tinya go সাপে কেটেছে binko gara kadiya o jatin boni dia chalo তাড়াতাড়ি bahkan hawan mancau ki কোথায় কামড়েছে? এই যে এখানটায় binko gara kata tinya go binko gara kata tinya go ni gidra binko gara kata tinya go ni gidra binko gara kata tinya go ni gidra binko gara kata tinya go হ্যাঁ হ্যাঁ চলো চলো হাসপাতালে দি হইও। ঠিক বলেছো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলো 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 maram buri ni gidra bancay kay tin me ni maram buri ni gidra bancay kay tin me maram buri ni gidra bancay kay tin me চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আস্তে আস্তে আস্তে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়িতে নিশ্চয়ই চিন্তা করছে। একটুও সিগন্যাল নেই। তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দিতে পারতাম। তুমি কিন্তু কিছু খেয়ে নিতে পারতে। তুমি আমার কথা এত ভাবো, এত কেয়ার করো। দাদা বাবু, বোধনের হুঁশ এসে গেছে। সত্যি? হ্যাঁ চলো চলো। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। হ্যাঁ আমিও তো তাই ভাবছি, সন্ধে হয়ে গেল, এখন তো এসে যাওয়ার কথা গো। দিয়া কতবার তোমাকে বলেছিল একটা মোবাইল কিনে দেওয়ার কথা। ইস, মোবাইলটার সাথে থাকলে একটা খবর তো পেতাম। এই শোনো না, আমি কি একবার বাইরে গিয়ে দেখবো? না না, এত রাতে অন্ধকারে তুমি কোথায় যাবে? না না, বলছি কি ওই টর্চটা নিয়ে যাই না, একবার দেখে আসি। এতটা পথ কোথায় যাবে বলো তো? আর তাছাড়া ওই রিজু তো সাথে আছে, দেখা যাক না আরেকটু। হ্যাঁ তাও তো ঠিক। ওই তো কি রে, এত দেরি হলো? ওখানে একটা বাচ্চাকে সাপে কামড়েছিল, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। বলিস কি রে? কেমন আছে বাচ্চাটা? ভালো, তেমন কোনো বিষাক্ত সাপে কামড়ায়নি। আজ আমি আসি? হ্যাঁ এসো ভাই, আসি। এসো আবার এসো। আবার এসো। যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা করে আনছি। এই আমার জন্য এক কাপ চা করে এনো। আমি টেনশনে না চাটা ঠিক খেতেই পারিনি জানো। ওহ বাবা, নদীর সাথে নুরিরা বয়ে চলছে, প্রজাপতি ফুলকে কিছু বলছে। নদীর সাথে নুরিরা বয়ে চলছে, প্রজাপতি ফুলকে কিছু বলছে। আমি চুপ করে থাকি, ইচ্ছে গোপন রাখি। আমি চুপ করে থাকি, ইচ্ছে গোপন রাখি। সে
প্রজাপতি ফুলকে কিছু বলছে। কৃষ্ণচূড়ার লাল ভাবরি ছোলো এলোমেলো হাওয়ায় ওরা ওই শিমুল তুলো। যেভাবে কৃষ্ণচূড়ার লাল ভাবরি ছোলো ঠিক সেভাবে তার আঙুলগুলো ছুঁয়ে যাবে ঠোঁট দুটো। ঠিক সেভাবে তার আঙুলগুলো ছুঁয়ে যাবে ঠোঁট দুটো। সে আসবে একদিন, মন বলছে নদীর সাথে নুড়িরাও বয়ে চলছে। প্রজাপতি ফুলকে কিছু বলছে। কিছুতেই কাটে না সময় সারা দিন জুড়ে। ঘুরে যায় ঘড়ির কাঁটা বৃথাই বারে বারে। কিছুতেই কাটে না সময় সারা দিন জুড়ে। ঘুরে যায় ঘড়ির কাঁটা বৃথাই বারে বারে। আজ ফাগুন বেলায় মন বাউল হয়ে স্বপ্ন ক্যানভাসে আঁকছে। আজ ফাগুন বেলায় মন বাউল হয়ে স্বপ্ন ক্যানভাসে আঁকছে। সে আসবে একদিন, মন বলছে নদীর সাথে নুড়িরাও বয়ে চলছে। প্রজাপতি ফুলকে কিছু বলছে। নদীর সাথে নুড়িরাও বয়ে চলছে। প্রজাপতি ফুলকে কিছু বলছে। আমি চুপ করে থাকি, ইচ্ছে গোপন রাখি। আমি চুপ করে থাকি, ইচ্ছে গোপন রাখি। সে আসবে একদিন, মন বলছে নদীর সাথে নুড়িরাও বয়ে চলছে। প্রজাপতি ফুলকে কিছু বলছে। প্রজাপতি ফুলকে কিছু বলছে। প্রজাপতি ফুলকে কিছু বলছে। ধ্যান, এখানেই বসো। এইভাবে আর কতদিন ঘুরবো বলো তো? বাড়িতে কিছু বলেছো? মা কিন্তু তোমার দাদা বৌদির সঙ্গে কথা বলতে চাইছেন। কিন্তু মা তো রোজই বিয়ের প্রসঙ্গ তোলেন। দেয়ার বিয়েটা না দিয়ে আমি আমার বিয়ের কথা কি করে বলি বলো তো? দিয়া জানে আমাদের রিলেশনের কথা? না, মানে বলিনি কখনো। আর এখন এই অবস্থায় ওকে জানাতেও চাইছি না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তুমি তো এত সুন্দর ছবি আঁকো, তোমার ছবি বিদেশে বিক্রিও হয়, তা তোমার কখনো আমার ছবি আঁকতে ইচ্ছা করেনি? হ্যাঁ, ইচ্ছে তো করে। তাহলে করনি কেন? সে তো করাই যায়। এক কাজ করো না, একদিন আমাদের বাড়িতে চলে এসো। হ্যাঁ, তোমাদের বাড়ি? হ্যাঁ। না বাবা না, বিয়ের আগে কেউ শ্বশুর বাড়িতে পা রাখে নাকি? দূর, আজকাল আর এসব কেউ মানে নাকি? না, আমি যাব না। এই
একটা কাজ করলে তো হয়। কি? আমি বরং রিজুকে দিয়ে আমার একটা সুন্দর ছবি তুলিয়ে তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, গুড আইডিয়া। আরে ওই তো রিজু। তোমাদের গ্রামটা ঘুরে দেখছিলাম। কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা রিজু, আদিবাসী মেলার ছবি তুলেছিস? হ্যাঁ তুলেছি তো। কই দেখি। বাহ, আচ্ছা এই ছবিটা কবে তুললি? কই দেখি। আরে এ তো আমাদের দিয়ার ছবি। রিজু, ছবিটা কিন্তু দারুণ তুলেছিস। না মানে প্রথম দিন। আচ্ছা এত আমতা করছিস কেন? ছবিটা তুই সত্যিই সুন্দর তুলেছিস। ছবিটা কি শুধুই ক্যামেরাতে বন্দি নাকি মনের ক্যামেরাতেও আসন পেতেছে? শোন রিজু, আমার বোন কিন্তু অত সহজলভ্য নয়। আই মিন তুই যেটা ভাবছিস। না মানে আমি তো কিছুই ভাবছি না। পেটে খিদে আর মুখে লাজ। তুই যত নার্ভাস হচ্ছিস কেন? তুই আমার বোনের জন্য একদম পারফেক্ট। বাট ওয়ান কন্ডিশন, দিয়া যদি নিজে থেকে মেনে নেয় তাহলেই। ও কিন্তু প্রেম পছন্দ করে না। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তুই যদি চ্যালেঞ্জ মনে করিস তো তাই। ওকে, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই নিজে থেকে কখনো দিয়াকে প্রপোজ করতে পারবি না। ওকে, ডান। কি রে, কোথায় যাচ্ছিস? তোমরা একটু কথা বলো, আমি একটু গ্রামটা ঘুরে দেখি। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। তুমি যে কি না দিলে তো ছেলেটাকে কনফিউজ করে। অ্যাকচুয়ালি আমি ওকে বাজিয়ে দেখছিলাম। রিজুকে আমি অনেক দিন ধরে চিনি। ও আমার বোনের জন্য একদম পারফেক্ট। ও বাবা, তোমার পেটে পেটে এত। लंगर का करिय जिन मारो मोर का करिय जिन मारो मोर अगवा लग जाए लंगर का करिय जिन मारो मोर अंगवा लग जाए लंगर का करिय जिन দিদি, তুমি আমাদের ছেড়ে যাবে না তো? না না, কোথাও যাব না। আমাদের কেউ নেই। দূর বোকামে, আমি আছি না, দিদিমণি আছে তো। দিয়া, আমি ওদের খাবারের ব্যবস্থা করি, যাবার আগে দেখা করে যাস। আচ্ছা। তোমরা সবাই চুপ করে বসো, তোমাদের সবার জন্য একটা জিনিস এনেছি। কেউ বলতে পারবে কি এনেছি? কি বলো তো? দিদি, আমাদের জন্য লজেন্স এনেছো? লজেন্স? শ্যামলী, এই নাও, তুমি নাও। আমি দুটো পেয়েছি। আমাকে দাও, পাইনি। আচ্ছা আচ্ছা, দেবো, সবাইকে দেবো। আমিও পাইনি। এই আমাকে দে। আমাকে দাও। ওই দেখো দিদি, ফটো তুলছে। আমি দুটো পেয়েছি। আমি পাইনি, আমাকে দাও।
দিদি এদিকেই আসছে। আপনি ঘুরতে ঘুরতে চলে এলাম, বেশ সুন্দর জায়গাটা। জানেন তো, এদের কেউ নেই, এদের মুখের হাসিতেই আমার মন ভরে যায়। দিদি এ কে? আমি জানি। কি জানিস তোরা? আমাদের জামাই বাবু। আমি তোমাদের বন্ধু, তোমাদের ফটো তুলতে এসেছি। এই ফটো তুলবে? এই আমাদের ফটো। তোমরা সবাই এসো। চল 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 তাড়াতাড়ি চল। চল চল আমাদের ছবি তুলবে আমাদের। ক্লোজ হও, ক্লোজ হও, কাছাকাছি কাছাকাছি থাকো। হ্যাঁ হ্যাঁ, দারুণ। সোনাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এসো এসো এসো, কাছে এসো। হ্যাঁ, হাত ধরে নাও সবাই, হাত ধরো। ছাড় ছাড়, ছাড়ব না। জানিস তো রিজু, এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। তোর পিসেমশাই থাকলে যে কি খুশি হতো। জানিস তো, তোর পিসেমশাই খুব ভালো মানুষ ছিলেন, সবাই ওনাকে মান্য করত। শুধু তোর বাবাই পিসেমশাইকে মেনে নিতে পারেনি। ছাড়ো তো সব, আমি তো এসেছি। রিজু, তোর জন্য আমি পায়েস বানিয়েছি। সত্যি? পায়েস কিন্তু আমার খুব প্রিয়। বস বস বস, তাহলে আমি এখনই নিয়ে আসি। কদিন ধরেই একটা জিনিস খেয়াল করছি। কি বলো তো? দিয়া কেমন পাল্টে গেছে। মানে? যে মেয়ে কখনো সাজতে চাইতো না, সে দেখছি এখন ঘুরে ফিরেই আয়নার সামনে দাঁড়াচ্ছে। সে তো ভালো, তুমিও তো এই বয়সে এর থেকে বেশি সাজতে। আহা, আমি খারাপটা কি বললাম? দিয়ার মনে রং লেগেছে। কি বলছো? দিয়া আমাদের প্রেম করছে? এই আস্তে আস্তে আস্তে, কি করছো কি? এই সরি সরি সরি, আমি না এক্সাইটেড হয়ে গেছিলাম। হ্যাঁ গো, কার সঙ্গে প্রেম করছে গো? সেটা বলতে পারছি না, তবে চোখের ভাষা কিন্তু পাল্টেছে। আর এটাও বুঝতে পারছি, রিজুর কথা শুনলে ও একটু অন্যরকম হয়ে যায়। দেখতে হবে না কার ননদ। মনে আছে আমি যখন তোমাদের বাড়িতে আসতাম, তখন তুমি গেটের সামনে কেমন দাঁড়িয়ে থাকতে? আবার শুরু করেছো? কাল আসবি তো? হ্যাঁ আসবো। তোকে একটা কথা বলবো? কি? সেদিন ওই ছেলেটার সঙ্গে দেখলাম। কে রে? আমার দাদার বন্ধু। শুধু দাদার বন্ধু? ধুর, তুই না, কি যে বলিস। ঠিক আছে, বলতে না চাইলে বলিস না। বাই বাই। জায়গাটা বেশ ভালো না রে রিজু? হ্যাঁ সেটাই। হ্যাঁ। ওটা কি? হ্যাঁ হ্যাঁ তুই না যা। কি হলো? দেখি দেখি দেখি। আরে দেখি না আমি। ঠিক আছে না? যা। সত্যি তুমি ভালোবাসো? সত্যি আমি খুব ভালোবাসি।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. Smoking causes cancer. কিরে, শরীর খারাপ লাগছে? না। তাহলে কি হয়েছে আমায় বল। না, কিছু হয়নি। ওমা, তাহলে এরকম মুখ গোমরা করে বসে আছিস কেন? বললাম তো কিছু হয়নি। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। হ্যাঁ স্যার, এখানে কাজ ভালোই চলছে। ঠিক আছে স্যার, আমি এখনই আপনাকে মেলগুলো সেন্ড করে দিচ্ছি। ওকে স্যার, আশা করছি এখানে 1 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, স্যার একটা ফোন ঢুকছে আমার। হ্যাঁ, আমি কালকের মধ্যেই আপনাকে সমস্ত ডিটেলসটা দিয়ে দেব। হ্যাঁ, ও হ্যাঁ, কখন? তাই নাকি? রাখ রাখ, আসছি আসছি। বৌদি, হ্যাঁ আমি একটু আসছি। ও হ্যাঁ, একটা গুড নিউজ আছে। কি গো? রানাকে পুলিশে ধরে নিয়ে গেছে। যাক বাবা, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। তা তুমি এখন কোথায় যাচ্ছ? আসছি, আমি এক্ষুনি চলে আসবো। আচ্ছা। এই নাও। প্রতিমদা কি কোথাও বেরিয়েছে? হ্যাঁ, একটু বেরিয়েছে। দিয়া তোমাকে বসতে বলে গেছে, কিন্তু ওর তো এত দেরি হয় না। কেমন লাগছে আমাদের গ্রাম? ভালো, খুব সুন্দর। আর দিয়া? হুম, হ্যাঁ সুমনা বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। বৌদি, আজকে আমাকে উঠতে হবে। আচ্ছা, এইটা একটু প্রতিমদাকে দিয়ে দেবেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, এসো। বৌদি, ও বৌদি। বৌদি, রিজুদা এসেছিল? হ্যাঁ এসেছিল তো। ওই যে কে যেন, ওই সুমনা না কার একটা ফোন এলো, ও তাড়াতাড়ি চলে গেল। ও হ্যাঁ, ওই বাবুর জন্য খামটা দিয়ে গেছে। ছোটদা আসলে দিয়ে দিস তো। হ্যাঁ রে, ওই বাবুর বন্ধুটা তোর জন্য একটু বেশি বেশি বাড়িতে আসছে না? আমাকে জিজ্ঞাসা করছো কেন? নিজে জেনে নিও।
আমার জানাটা ঠিক হবে না। শোন, 2-4 কথা খরচ করে একটু পরিষ্কার হয়ে নিস। প্র্যাকটিক্যাল বুদ্ধি তো তোর একদম নেই। জেনে নিস। বৌদি প্লিজ। ছোড়দা বল। কাল সুমনার জন্মদিন, আজ রাতেই ছবিটা কমপ্লিট করতে হবে। আজ রাতের মধ্যেই? হ্যাঁ। তাহলে তো তোকে সারা রাত জাগতে হবে। তাছাড়া উপায় কি? তুই এক কাজ কর না, যদি পারিস তো এক কাপ চা পাঠিয়ে দে না। আচ্ছা, সুমনাটাকে? সুমনা? ও হলো রিজুর হ্যাঁ হ্যালো। হ্যাঁ রিজু বল। আজ রাতেই ছবিটা কমপ্লিট করে দেবো। তুইও তো টেনশন নিস না তো। ওকে বাই।
খুব কষ্ট পেয়েছো দিয়া, কিন্তু কি করার আছে বলো? রিজু অনেকদিন ধরেই আমার, শুধু আমার, শুধু আমার। দিয়া, দিয়া, এই দিয়া, দিয়া, ছবিটা কমপ্লিট হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, কাজ আছে। রিজু এলে ছবিটা প্যাক করে দিচ্ছি।
এই দাঁড়াও দাঁড়াও, চলো। দিয়া, ওয়াও, এক্সিলেন্ট, রিয়েলি প্রতিমটা একটা জিনিয়াস। কি দারুণ এঁকেছে না ছবিটা। যার ছবি সেও তো খুব সুন্দর। বাড়িতে কেউ নেই? না, সবাই বেরিয়েছে। আসি। রিজু, কাল একটু ওয়েট করে যেতে পারতেন। কাল একটু ওয়েট করে যেতে পারতে। একটা আর্জেন্ট ফোন এসে গেছিল, তাই। কালকের কথাটা আজকে, মানে কথাটা এখনই বলি? জানি কথাটা অনেক পুরনো, না বললেও অনেক সময় বলা হয়ে যায়, কিন্তু কিছু হাদা গঙ্গারামদের জন্য মুখ ফুটে বলতেই হয়। কিছু বলবে? কাউকে কাউকে ভালোবাসো? হুম।
ইউ। শুধু তোমাকেই ভালোবাসি। তাহলে শুভ না? আমার পিসির মেয়ে, তোমার ভাবি বৌদি। একরাশ ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, একরাশ ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, তাই রে নাই রে নাই রে নাই রে না, চুপটি করে বসে থেকো না। প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, এই জীবন বৃথা যাবে না। নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। দুহাতে নাও লুটে নাও জীবনেরই মজা, এতে মন নয় তো কঠিন একেবারেই সোজা। দুহাতে নাও লুটে নাও জীবনেরই মজা, এ তেমন নয় তো কঠিন একেবারে সোজা। মানুষের পাশে থেকো একটু ভালোবেসো, মানুষের পাশে থেকো একটু ভালোবেসো, বন্ধু ভুলে যেও না। নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। উড়ি মেরে দাও উড়িয়ে, দুঃখ আছে যত, লক্ষ ব্যথার মাঝে হাসি মুখেই বাঁচো। উড়ি মেরে দাও উড়িয়ে, দুঃখ আছে যত, লক্ষ ব্যথার মাঝে হাসি মুখেই বাঁচো। কপালের লিখনটাকে আজ তুমি জানাও স্যালুট, কপালের লিখনটাকে আজ তুমি জানাও স্যালুট, কিছুতেই হেরে যেও না। নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না। একরাশ ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, একরাশ ইচ্ছে এসে কানে কানে বলল হেসে, তাই রে নাই রে নাই রে নাই রে না, চুপটি করে বসে থেকো না। প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, প্রাণ খুলে বেঁচে দেখো, পা ফেলে নেচে দেখো, এই জীবন বৃথা যাবে না। তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, হে তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, হে তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না, তাই রে নাই রে নাই রে নাই রে নাই রে নাই রে না।
কর্ণপুর আমাদের গ্রামের নাম। আর 5টা গ্রামের মতো সবুজে শ্যামলে ঘেরা, তবে বর্ধিষ্ণু। জলে ভেসে বেড়ায় হাঁসের ঝাঁক, মাঠে ছুটে বেড়ায় কচিকাচার দল। গাছের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই, তাই তো প্রতিদিন গাছে জল দেওয়া এখন অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। পরিচয় করিয়ে দিই, ইনি আমার সহধর্মিনী, বলতে পারেন এই সংসারের প্রাণ ভ্রমরা। দশভুজার মতো সংসারটাকে আগলে রেখেছে। মুখ দেখে গম্ভীর মনে হলেও আসলে উনি মমতাময়ী। এই যে নবাব পুত্র, আমার ভাই প্রতিম, দায়িত্বটা যে কি কোনোদিন বোঝবার চেষ্টাই করল না। রং তুলি দিয়ে স্বপ্নের মতো জগৎকে রঙিন করে চলেছে। আর একজনের কথা তো বলাই হয়নি, সে হলো আমাদের আদরের বোন, দুষ্টু মিষ্টি দিয়া। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।